এই চিড়িয়াখানায় হিংস্র বাঘ আর সিংহদের খোলা জঙ্গলে ছেড়ে দিয়ে সেখানে ঘুরতে আসা জ্যান্ত মানুষদের লোহার খাঁচায় বন্দি করে ভিতরে ঘোরানো হচ্ছে। কিন্তু কেন তারা মানুষের সাথে এই উল্টো কাণ্ডটা করছে? আসলে আমি বলছি চীনের লেহেলেদু ওয়াইল্ড লাইফ জু এর কথা। সাধারণ চিড়িয়াখানায় পশুরা খাঁচায় থাকে আর মানুষ বাইরে ঘুরে, কিন্তু এখানে টুরিস্টরা লোহার খাঁচা বানানো বাসে চড়ে ঘুরে বেড়ায়, আর বাঘ সিংহগুলো সেই খাঁচার উপর লাফিয়ে পড়ে জ্যান্ত মানুষের মাংস খাওয়ার জন্য। আর আসল অবাক করা কাণ্ড কি জানো? তারা এই কাজটা করছে যাতে খাঁচাবন্দি পশুকে দেখার বদলে মানুষ নিজে অনুভব করতে পারে যে বনের পশুর সামনে অবরুদ্ধ থাকার আসল ভয়টা কেমন হয়। খাঁচার বাইরে কাঁচা মাংস ঝুলিয়ে রাখা হয়, যা ছিঁড়ে খাওয়ার সময় হিংস্র পশুদের একদম 1 ইঞ্চি দূর থেকে দেখে মানুষের বুকের ধরফরানি নেক্সট লেভেলে চলে যায়। এই পাহাড়ের মাটি হাত দিয়ে ছোঁয়া মাত্রই তার ভেতর থেকে ঘাটি সোনা ছিটকে বাইরে বেরিয়ে আসছিল, কিন্তু তাও সরকার এই পুরো পাহাড়টাকে সিল করে দিল। কিন্তু কেন? আমি কঙ্গোর লুহিহি পাহাড়ের কথা বলছি, এবং এটি আফ্রিকায় অবস্থিত। ঘটনাটা 2021 সাল। এখানকার মাটি প্রায় 60 থেকে 70% ছিল খাঁটি সোনা। এই খবর ছড়াতেই পুরো দেশ থেকে লাখ লাখ মানুষ কোদাল কুরুল আর খালি হাত নিয়ে পাহাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে আর আস্ত পাহাড়টা খুঁড়ে সোনা লুট করতে শুরু করে। আর ওখানকার সরকার ওখানে আর্মি নামিয়ে পুরো কাজটা ব্যান করে দিল, কারণ মানুষের এই উন্মাদনার চক্করে পুরো এলাকায় মারাত্মক দাঙ্গা আর হিংসা শুরু হয়ে গিয়েছিল। তাছাড়া ওই পাহাড়ের খাঁটি সোনা দেশের ইকোনমিকে কন্ট্রোল করার বদলে পুরো সিস্টেমটাকেই ধ্বংস করে দিচ্ছিল। তাই এই জাদুঘরি সোনার পাহাড়কে বাঁচানোর জন্য আজ 2026 সালে ওখানে কড়া পাহারা বসানো আছে। দুনিয়ার সব পশু পাখি যখন আগুন দেখে ভয়ে জ্যান্ত প্রাণ নিয়ে পালায়, সেখানে অস্ট্রেলিয়ার এই অদ্ভুত বাজ পাখিগুলো ইচ্ছে করে জঙ্গলি আগুনকে আরো বেশি করে চারিদিকে ছড়িয়ে দেয়। কিন্তু কেন তারা এই ভয়ঙ্কর কাজটা করছে? আমি অস্ট্রেলিয়ার কুখ্যাত ফায়ার হক বা আগুন পাখিদের কথা বলছি। জঙ্গলে যখনই সামান্য আগুন লাগে, এই পাখিগুলো দল বেঁধে উড়ে আসে আর জ্বলন্ত লাঠি বা ডালপালা মুখে করে তুলে নিয়ে গিয়ে পাশের শুকনো ঘাসের উপর ফেলে নতুন করে আগুন জ্বালিয়ে দেয়। এরা এই কাজটা কিন্তু কোনো পাগলামি থেকে করে না। আসলে জঙ্গলে আগুন লাগলে মাটির তলার ছোট ছোট ইঁদুর, গিরগিটি আর পোকামাকড় গুলো ভয়ে প্রাণ বাঁচাতে বাইরে ছুটে পালায়, আর ঠিক সেই সুযোগেরই অপেক্ষা করে এই চতুর পাখিগুলো আগুন লাগিয়ে সব শিকারকে বাইরে বের করে এনে এরা রাজকীয় স্টাইলে দুপুরের লাঞ্চ সারে। তারপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। এই ল্যাবগুলোতে মায়েরা তাদের মৃত বাচ্চাদের জন্য কবরস্থানে না গিয়ে চোখের সামনে ভিআর বক্স পরে জ্যান্ত কাচ্ছে। কিন্তু কেন তারা এই অবাস্তব কাজটা করছে? তুমি যদি সাউথ কোরিয়ায় যাও, দেখতে পাবে সেখানে মেটাভার্স আর ভার্চুয়াল রিয়ালিটির সাহায্যে মৃত মানুষের এক জাদুঘরি ডিজিটাল ক্লোন তৈরি করা হচ্ছে। মায়েরা স্পেশাল হ্যান্ড গ্লাভস আর হেডসেট পরে তাদের হারিয়ে যাওয়া সন্তানদের সাথে আবার সামনাসামনি কথা বলছেন। মায়েরা এই কাজটা করছে কারণ সন্তান হারানোর তীব্র কষ্ট থেকে তারা বেরোতে পারে না। এআই প্রযুক্তি দিয়ে নিখুঁতভাবে তৈরি সেই 3D বাচ্চাকে যখন তারা মেটাভার্সে স্পর্শ করতে যায়, তখন গ্লাভসের সেন্সরে বাস্তবে ছোঁয়ার অনুভূতি তৈরি হয়। কিন্তু হেডসেট খুলতেই চোখের সামনে আবার সেই নীরব শূন্যতা ভেসে আসে, যা মানুষের বুক পুরো ফাঁকা করে দেয়। লাইক এন্ড সাবস্ক্রাইব। দুনিয়ার সব চার পাওয়ালা জানোয়ার যখন কোনো বাঘ বা নেকড়ের তারা খেলে ভয়ে জ্যান্ত প্রাণ নিয়ে ঝড়ের গতিতে দৌড়ে পালায়, সেখানে এই অদ্ভুত মায়োটনিক ছাগলগুলো ভয় পাওয়া মাত্রই ইচ্ছে করে নিজেদের 4টে পা কাঠের মতো শক্ত করে সোজা মাটিতে চিৎপটাং হয়ে উল্টে পড়ে যায়। কিন্তু কেন এরা বিপদের মুখে নিজেদের জ্যান্ত লাশ বানিয়ে দেয়? একে সারা দুনিয়া চেনে ফেল্টিং গোট বা মূর্ছে যাওয়া ছাগল নামে। খামারে এদের সামনে গিয়ে হাততালি দিলে বা চিল্লালে এরা দৌড়ানোর বদলে লাঠির মতো শক্ত হয়ে মাটিতে ধপাস করে পড়ে যায়। এরা কিন্তু ইচ্ছে করে ঢং করে না, আর এরা অজ্ঞান হয় না। আসলে এদের শরীরে এক ধরনের বংশগত নার্ভের রোগ থাকে, যার কারণে হঠাৎ ভয় পেলে বা এক্সাইটেড হলে এদের পেশিগুলো 1 সেকেন্ডে পুরো লক হয়ে যায়। চোখের সামনে বাঘ আসলেও এরা দৌড়াতে পারে না, শুধু ভয়ে চোখ পিট পিট করে জ্যান্ত মূর্তির মতো পড়ে থাকে। এবার তুমি সাবস্ক্রাইবটা পরে গিয়ে করবে নাকি দৌড়ে করবে আমি জানি না। অ্যামাজনের এই 6 ফুটের ইলেকট্রিক ইল মাছকে যদি তুমি জলের ভিতর ভুল করে একটুখানি ছুঁয়ে ফেলো, তবে তোমার হার্টবিট 1 সেকেন্ডে স্তব্ধ হয়ে যেতে পারে। আমি বলছি ইলেকট্রিক ইলের কথা। এরা এদের শরীরের বিশেষ ইলেকট্রোসাইট কোষ দিয়ে প্রায় 860 ভোল্টের মারাত্মক বিদ্যুৎ তৈরি করতে পারে, যা বাড়ির সাধারণ সকেটের কারেন্টের চেয়েও 4 গুণ বেশি শক্তিশালী। এই 860 ভোল্টের কারেন্ট যখন জলের মধ্যে রিলিজ হয়, তা সরাসরি মানুষের হার্টের ইলেকট্রিক সিগন্যালকে পুরো ড্যামেজ করে দেয়। ফলে মানুষ সাঁতার কাটার ক্ষমতা হারিয়ে 1 সেকেন্ডে বুকে তীব্র ব্যথা পেয়ে জ্ঞান হারিয়ে জলে তলিয়ে যায়। লাইক এন্ড সাবস্ক্রাইব। এই সুন্দর ছোট্ট অক্টোপাসকে যদি তুমি ভুল করে তোমার হাতের উপর দিয়ে একটুখানি হেঁটে যেতে দাও, তবে কোনো ব্যথা বা কামড় ছাড়াই তোমার শরীরের স্নায়ুতন্ত্র পুরো অবশ্যই রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আমি অস্ট্রেলিয়ার ব্লু রিং অক্টোপাসের কথা বলছি। সাইজে একটা ডেসলাই বক্সের চেয়েও ছোট এই জিপটার শরীরের লালায় লুকিয়ে থাকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর নিউরোটক্সিন বিষ টেট্রোডোটক্সিন, যেটা সাইনাইডের চেয়েও 10,000 গুণ বেশি বিষাক্ত। এদের কামড় এতটাই সূক্ষ্ম যে মানুষ টের পর্যন্ত পায় না, কিন্তু মাত্র 30 সেকেন্ডের মধ্যে সেই বিষ মানুষের মস্তিষ্কের সাথে শরীরের সব নার্ভের কানেকশন কেটে দেয়। ফলে মানুষ পুরো জ্যান্ত আর সচেতন থাকা সত্ত্বেও তার চোখ মুখ আর ফুসফুস কাজ করা বন্ধ করে দেয়, আর 3 মিনিটের মধ্যে দম আটকে মানুষ শেষ হয়ে যায়। লাইক এন্ড সাবস্ক্রাইব।